আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আনিশা রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে লাউ তরকারির একটি রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নিব। চুলায় কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে নিব। দিয়ে তেলটা একটু গরম হলে মাছগুলো একে একে দিয়ে নিব। এই তো মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে লাউগুলো কেটে রেখেছি। এখানে আমি মশলা বেটে রেখেছি। এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, লবঙ্গ এলাচ বাটা। এবার আমি চুলায় কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে নিব। তেল দিয়ে আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে এখানে আমি লবণ হলুদ দিয়ে নিব। লবণ হলুদ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এবার আমি এখানে লাউগুলো দিয়ে দিব। লাউগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। লাউ থেকে যেহেতু পানি বের হবে, সেহেতু লাউটা অনেকক্ষণ ধরেই কষাতে হবে। পানিটা শুকিয়ে গেলে তারপরে ঝোলের পানি দিতে হবে। এখানে আমি লাউটা কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রান্না করে নিব। ঢাকনা ওঠানোর পর দেখুন লাউ থেকে বেশ কিছুটা পানি বেরিয়েছে। এবার আমি এগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। দেখুন লাউগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে তরকারিটা রান্না করে নিব। এই তো তরকারি বলক এসে গেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিব। দেখুন তরকারিটা হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নিব। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।